বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। এটাই বাস্তবতা। আল্লাহর ঘর মসজিদে আসলে আল্লাহর কথা স্মরণ হয়, আর বাজারে গেলে গুনার কথা বেশি স্মরণ হয়, জীবনে বেশি গুনাহ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে মহান আল্লাহ আমাদেরকে সর্বোৎকৃষ্ট ঘর মসজিদে আসার জন্য যে মহান আল্লাহ কবুল করেছেন, অবশ্যই আমরা ভাগ্যবান। আজকে আমরা যে জুমার বয়ান করব, যে আলোচনা করব, সেটা হলো ইলমের গুরুত্ব, ইলমের ফজিলত। ইলম যার ভিতরে আছে, যারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা নবী প্রেমিকওয়ালা, তাদের সম্মান দুনিয়াতে কেমন, আখিরাতে কেমন, আল্লাহর কাছে কেমন, নবীজির কাছে কেমন, সংক্ষিপ্ত আকারে আমরা এই ইলম সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ফিল জান্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, অর্থাৎ কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যেই ব্যক্তি ঘর থেকে বাহির হইল, যেই ব্যক্তি নিয়ত করল দ্বীনি জ্ঞান অর্জন করার, আল্লাহর পয়গম্বর বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য নিয়ত করলো, অথবা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বলতে আমরা কৃপণতা করি, অথচ একবার সুবহানাল্লাহর কত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহ এত বড়, এত সম্মানী, এত ইজ্জতওয়ালা, তাম পৃথিবী আল্লাহ ব্যতীত যা কিছু আছে সমস্ত জাহান যদি এক পাল্লা রাখা হয়, আর একবার সুবহানাল্লাহ যদি অন্য পাল্লা রাখা হয়, তাম পৃথিবী, সাত আসমান, সাত জমিন, লৌহ কলম যা কিছু আছে সব কিছু হালকা হয়ে যাবে, একবার সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন অতটা গাছ লাগানো হবে। ওই গাছটা কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গাছটা এত বড় হবে, একটি তেজি ঘোড়া যদি 500 বৎসর যদি এই গাছের নিচে, ছায়ার নিচে যদি দৌড়ে, 500 বৎসর দৌড়ার পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আপনার কত ফজিলত। আর সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য যত ঘটনা বলেছেন, সমস্ত ঘটনার আগে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহর অনেক ফজিলত, অনেক সম্মানী। এই জন্য যখন সুবহানাল্লাহ বলতে হয় আমরা, তখন যখন আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনা ওয়ালা দিরহামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন সমস্ত নবীদের উত্তরসূরি, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা বুঝি যে বাবা মৃত্যুবরণ করলে অথবা বাবার সম্পদের যে মালিক সন্তান হয়, সন্তানকে ওয়ারিসদার বলা হয়।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসদার হিসাবে আলেমদেরকে রেখে গেলেন। নবীজি বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমদের ওয়ারিসদার হলেন আলেমগণ। যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন তারা হলেন নবীদের উত্তরসূরি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনাও ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল বলেন যে আলেমগণদেরকে নবীনগণ তাদের জন্য ধন সম্পদ টাকা পয়সা রেখে যান নাই। আল্লাহ পয়গম্বর নবীগণ তাদের জন্য রেখে গেছেন ইলম, জ্ঞান, কোরআন এবং হাদিস রেখে গেছেন, যেগুলোর জ্ঞান অর্জন করবে তারা, করে মানুষকে দ্বীনের দাওয়াত দেবে, মানুষকে দ্বীনের কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আলেমদেরকে কথা বলেছেন, কারণ এটাই স্বাভাবিক। দ্বীনের কথা, দ্বীনের দাওয়াত, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। আর যারা কোরআনের জ্ঞান নেই, ইলমের জ্ঞান নেই, তাদেরকে আবেদ বলা হয়। আবেদ বলা হয় যারা কোরআনের হাদিসের জ্ঞান নাই কিন্তু আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাদেরকে আবেদ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আলেমদের কথা বলেছেন, কারণ আলেম, ইলম যার মধ্যে আছে তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। ইলম যার ভিতরে আছে তার দ্বারা সমাজে খারাপ কাজ হয় না। ইলম যার ভিতরে আছে সে নামাজ একক্ত পড়ে আকক্ত পড়ে না, এমনটা হয় না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সর্বদা সবসময় আল্লাহর ভয় ভীতি তার অন্তরে রাখে, আল্লাহর হুকুম সর্বদা সবসময় সে পালন করে। একদিন ইবলিস শয়তান একজন আবেদের কাছে গেল। একজন আবেদের কাছে গিয়ে একটি ডিম নিয়ে গেল। ডিম নিয়ে বলতেছে, হে ভাই, আপনি বলেন তো আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এই ডিমের ভিতরে আল্লাহ এই সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ এই ডিমের ভিতরে প্রবেশ করাইতে পারবেন কিনা? ওই আবেদ ব্যক্তি চিন্তা করলো, আর এসব বনাশ, এত বড় জাহান আল্লাহ, 7 আসমান 7 জমিন, এটা কিভাবে সম্ভব একটা ডিমের ভিতরে প্রবেশ করানো? উনি দ্বিধার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইবলিস শয়তান তার কাছ থেকে চলে গেল, একজন আলেমের কাছে গেল। একজন আলেমের কাছে গিয়ে বলতেছে, হে ভাই বলেন তো আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এই ডিমের ভিতরে এই 7 আসমান 7 জমিন প্রবেশ করাইতে পারবেন কি না? আলেম তিনি এই প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে তিনি বললেন, ভাই আপনি তো একটা ডিম নিয়ে আসছেন, এটা তো অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, আমার হাতের যে আঙ্গুল, খানি আঙ্গুল আছে, এই খানি আঙ্গুলের মধ্যে যে নখ আছে, এই নখের ভিতরে যদি আল্লাহ ইচ্ছা করে সমস্ত জাহান এইটার ভিতরে প্রবেশ করাইতো, আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বলতে কোন যদি বলেন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলতে দেরি হইতে দেরি হয় না। তাহলে বোঝা যায় যে আবেদ আর আলেমের মধ্যে তফাৎ আছে। যার ভিতরে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, তার মধ্যে যে পাওয়ার আছে, একজন আবেদের ভিতরে এই পাওয়ার থাকে না। সেটা নবীজি নিজেই বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি নিজেই বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি। একজন আলেম আর আবেদের মধ্যে তফাৎ হইল লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আসমানের মধ্যে যে লক্ষ লক্ষ তারকারাজি দেখা যায়, এই লক্ষ লক্ষ তারকারাজির মধ্যে চন্দ্র, ছাদটা যেমন নক্ষত্র একা একা দেখা যায়, তার মর্তবা যেমনইভাবে লক্ষ লক্ষ তারকার মধ্যে উজ্জ্বল এবং উত্তম, ঠিক তেমনিভাবে একজন আলেমের সম্মান, একজন আলেমের ইজ্জত লক্ষ কোটি আবেদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমাকে ইলম অর্জন করতে হবে, ইলমের জ্ঞান আপনি আমাকে অর্জন করতে হবে। ইলমের জ্ঞান যদি আমি যদি অর্জন করতে পারি, তাহলে আমার জীবনটা সফল হবে। আর যারা ইলম অর্জন করে তাদের ভাগ্য মহান আল্লাহ অনেক উপরে তুলে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন,
من سلك طريقا يلتمس فيه علما سلك الله به طريقا في الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য যদি ঘর থেকে বাহির হয়, যেমন আমরা জুমার নামাজে আসছি, সেটাও কিন্তু ইলম অর্জনের জায়গা, কারণ সেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে। আপনি যদি ঘর থেকে যদি নিয়ত করেন যে আমি সুন্দরভাবে মসজিদে যাব, গিয়ে বসিয়া হুজুরের আলোচনা শুনবো, এই আলোচনার উপরে আমি আমল করার চেষ্টা করব, আপনি যদি এই নিয়ত করে যদি ঘর থেকে বাহির হন, তাহলে আপনার সম্মান কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাহু আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা তার পায়ের নিচে তাদের নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমি যে মসজিদে আসলাম, নিয়তটা যদি আপনার সহি হয় যে আমি মসজিদে যাব, গিয়ে দ্বীনের কথা শুনবো, আমল করার চেষ্টা করব, তাহলে আপনি ঘর থেকে যে বাহির হয়ে আসছেন, আপনি কিন্তু মাটির উপরে ফাড়া দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি মাটির উপরে আসলে ফাড়া দেন নাই, আল্লাহর তৈরি নূরের ফেরেশতাদের পাখার উপরে আপনি হেঁটে হেঁটে মসজিদে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, وَإِنَّ الْعَالِمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَإِنَّ الْعَالِمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيطَانُ فِي جَوْفِ الْمَاءِ। আল্লাহ রাসূল এখানে আরো আশ্চর্য কথা বললেন যে যারা দ্বীনে ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইল, নূরের ফেরেশতার পাকার উপরে বোর্ড দিয়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসলো, আসার পরে সে যে নিশ্চুপ বসে যে কোরআন এবং হাদিসের কথা শুনলো, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা, জমিনের অসংখ্য অগণিত ফেরেশতা, পুকুরের অসংখ্য অগণিত মাছ, সাগরের অসংখ্য অগণিত মাছ, গাছগাছালি, অসংখ্য পশু পাখি, যা কিছু আছে সব